নাজিয়া, আপনি যেমনটি বলছিলেন, আসলে সারা বাংলাদেশ ব্যাপী একটা আনন্দ বিরাজ করছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান আগামীকালকে দেশে আসবে। তো আমি ছিলাম কাইবা ইউনিয়ন বিএনপির পার্টি অফিসের সামনে। সেখানে অনেক আনন্দিতভাবে তারা গাড়িতে উঠছেন। একটা মজার বিষয় হচ্ছে, একটা চাচা দলকে কতটা ভালোবাসে, সে 12টার সময় ঢাকায় যাবে বলে বসে আছে। চাচা, আপনি কোথায় যাচ্ছেন? ঢাকায়। ঢাকায় কি উদ্দেশ্যে যাচ্ছেন? তারেক রহমান দীর্ঘ 17 বছর পর দেশে আসছে, তাই আচ্ছা। সেই দেশে যাচ্ছে। না, আপনি কি আনন্দিত? নাজিয়া, কতটা একটা দলকে ভালোবাসলে এই মানুষগুলো তারেক রহমানকে দেখতে দেখা যাচ্ছে। আজ কেমন কাজ করছে আজকে? খুব গর্ববোধ করছে। আমরা আরও কয়েকজনের কাছে জিজ্ঞাসা করতে চাই, যেমনটি এই ভাই রয়েছেন। ভাই, আপনি কোথায় যাচ্ছেন? কেমন লাগছে? আপনি ঢাকায় কি কারণে যাচ্ছেন? আপনি কি আজকে খুবই আনন্দিত না? আচ্ছা, যাক, একটি দলকে যে কতটুকু ভালোবাসে এটাই তার প্রমাণ। ভাই, আপনি কোথায় যাচ্ছেন? আমরা তারেক রহমান বীরের বেশে আসে ফিরে বাংলাদেশে এই হাসছে। জি জি, বলেন। আসছে তারেক রহমানের আগমন, শুভেচ্ছার স্বাগতম। সেই উদ্দেশ্যে আমরা এই আসলে আমরা যেমনটি দেখেছি, বিগত 17 বছর আপনারা খুব জুলুম নির্যাতনের শিকার হয়েছেন। আগামীকাল যখন তারেক রহমানকে দেখবেন, আপনাদের মনের আশা কি পূরণ হবে? ইনশাআল্লাহ। আর আগামীতে আপনারা কি করতে চান? আগামীতে কি করতে চান? আগামী রাষ্ট্রনায়ক তারেক রহমানের নেতৃত্বে সুন্দর বাংলাদেশ করতে চাই আমরা। আপনারা নাজিয়া, কাইবা ইউনিয়ন বিএনপির শুধু একটাই চাওয়া, আগামীতে যেন ধানের শীষ মার্কায় সবাই ভোট দেয় এবং দেশনায়ক তারেক রহমানকে যেন আগামীতে প্রধানমন্ত্রী বানিয়ে যেন এই দেশের প্রত্যেকটি জনগণের কল্যাণে তিনি যেন কাজ করতে পারেন, সেই সুযোগটা যেন বাংলাদেশের জনগণ দেয়। এবং কাইবা ইউনিয়ন বিএনপি তাদের একটা প্রত্যাশা, বিগত 17 বছর তাদের উপর যে জুলুম নির্যাতন হয়েছে সেটার যেন তারা বিচার করে। এখানে আমরা দেখতে পাচ্ছি আইন বিষয় সম্পাদক, আমরা তার কাছে একটু কিছু জানতে চাই। কেমন লাগছে যে দীর্ঘ 17 বছর পরে? দীর্ঘ 17 বছর পরে জি। এই যে মানুষের যে মানে আগ্রহ, জি। ঈদের বেশে তারেক যে আসবে, জি। সেই কারণেই কাইবা ইউনিয়নের জি। প্রত্যেকটা মানুষ যে যেমনি পাচ্ছে, কেউ ট্রেনে, কেউ বাসে, কেউ বাস রিজার্ভ করে, জি। কেউ মাইক্রো বাস নিয়ে একবার তারেক না। জিয়াকে বরণ করার জন্য ঢাকার উদ্দেশ্যে 300 ফিট জায়গায় জি। পৌঁছাবে যে কোনো মূল্যে। না না, এই প্রত্যাশা নিয়ে আপনার কেমন মনে হয় যে ওখানে কেমন মানুষ, ওখানে অন্তত 1.5 কোটি মানুষের সমাগম হবে, এই প্রত্যাশা শাসা থানা বিএনপি এবং কাইবা ইউনিয়ন বাসী মনে করে। আপনারা না, যে এতক্ষণ আমরা কথা বলছিলাম শাসা থানা বিএনপির আইন বিষয় সম্পাদক মোহাম্মদ মশিউর রহমান। তিনি বলছেন যে ঢাকায় তারেক রহমানের আগমনে 1.5 কোটি প্লাস মানুষ হতে পারে। তাহলে বুঝুন যে সারা বাংলাদেশের মানুষ কিভাবে আগ্রহ হয়ে রয়েছে। এখানে আমাদের আরেকটি ভাই আসছে, আমরা তার কাছে কিছু জিজ্ঞাসা করতে চাই। তো আসসালামু আলাইকুম ভাই, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আপনি কোথায় যাচ্ছেন? আমি ঢাকায় তারেক রহমানের এতে যাচ্ছি। তা আজকে আপনার মনের ভিতরে কেমন লাগছে? যে খুব আনন্দ। খুবই আনন্দ না? জি। আমরা নাজিয়া, কাইবা ইউনিয়ন বিএনপির মানুষ আজকে খুবই আনন্দিত এবং তারা গর্বিত যে দীর্ঘ 17 বছর পরে তারা তারেক রহমানকে কাল দেখতে পারবে। তো কাইবা ইউনিয়ন বিএনপির পার্টি অফিস থেকে নাজিয়া আমার কাছে সর্বশেষ এই ছিল। নাজিয়া।